কবরের পাশে যেই মাকে আপনারা কাঁদতে দেখেছেন, সেই মা একজন জুলাই শহীদের মা। 5 অগাস্ট স্বৈরাচারের বাহিনীর গুলিতে এই মা তার বুকের দোন, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে। এই মায়ের কপাল এতটাই খারাপ যে তার সন্তানের লাশটুকু খুঁজে পায় নাই। অবশেষে আমাদের ইন্টারিম সরকার ইউনূসের নেতৃত্বে এইসব বেওয়ারিশ লাশের ডিএনএ টেস্ট করে এই মায়ের সন্তানের কবরের সন্ধান পাওয়া গেছে। সেই স্বৈরাচার পতনের জুলাই আগস্ট এতটাও সহজ ছিল না। 1400 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এমনও ছেলে মেয়ে আছে যাদের লাশকে স্বৈরাচার শেখ হাসিনা বেওয়ারিশ হিসেবে এই মায়ের সন্তানের মতো দাফন করা হয়েছে। সেই সব শহীদের মা বাবা তাদের বুকের ধন সন্তানের লাশটুকু শেষবারের মতো দেখতে পায়নি। স্বৈরাচার শেখ হাসিনা বেওয়ারিশ হিসেবে দাফন করে দিয়েছে। সেই স্বৈরাচার শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আমাদের 30,000 ছাত্র জনতা বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে তারা। আর এদিকে আমরা 17টা বছর দেখেছি বিএনপি কিভাবে আন্দোলন করেছে। এদের আন্দোলন শুধু ঈদের পরে শুরু হয়, কিন্তু সেই ঈদ আর জনগণ কখনো দেখতে পায় নাই। সেই ঈদ হয়তো আর কোনোদিন ফিরেও আসবে না। আর সেই ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আমাদের বিএনপি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তাদের রূপ দিন দিন পাল্টে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই এদের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এদের রূপ জনগণের কাছে প্রকাশ পাইতেছে। গতকালকে সংসদে দাঁড়িয়ে বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু মাননীয় স্পিকারকে বলতেছেন যে, মাননীয় স্পিকার, আমি কি কাউকে মোনাফেক বলতে পারি? মাননীয় স্পিকার বলেছেন, না, আপনি কখনো সংসদে দাঁড়িয়ে কাউকে মোনাফেক বলতে পারেন না। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে সুলতান সালাউদ্দিন টুকু সাহেব নিজের শরীরকে ঝুঁকে ঝুঁকে আরও বলতেছেন যে বিরোধী দল নাকি কথায় কথায় বিএনপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিতে চায়, সরকার পতনের ডাক দিতে চায়। তিনি আরও বলতেছেন, সরকারের বিরুদ্ধে যারা অভ্যুত্থান করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবে। দেখেন উনি কি বলেন। একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। এদিকে আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিডিয়ার সামনে বলতেছেন যে বাংলাদেশ থেকে জামায়াত ইসলামকে নির্মূল করতে হবে। দেখেন উনি কি বলে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিক ভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। জামায়াত ইসলামের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে 15টা বছর কিভাবে আন্দোলন করেছেন সেটা দেশের মানুষ খুব ভালো করে জানে। আপনাদের ঈদ আসে ঈদ যায়, কিন্তু ঈদের পরে আন্দোলন শুরু হবে, সেই ঈদ আর জনগণ কোনোদিন দেখতে পায়নি। আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করে 15টা বছর কিভাবে চলেছেন সেটা দেশের মানুষ ভালো করে জানে। আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করেছেন, আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক ছিল, আপনাদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু ক্ষতি হয়েছে জিয়া পরিবারের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে 18টা বছর বিদেশের মাটিতে পড়ে থাকতে হয়েছিল, সে দেশে আসার কোনো সুযোগ পায় নাই। আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাক সরাইতে পারেন নাই। সেদিন যদি আপনারা সাহস করে বালু ট্রাক সরাইতে পারতেন আর আমাদের নেত্রী যদি মুক্ত হতে পারত, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা যেত। হয়তো আমাদের ঘাড়ে কোনো স্বৈরাচার চেপে বসতো না। সেই দিন আপনারা সেই সাহসটুকু করতে পারেন নাই। 1400 ছাত্র জনতার রক্তের বিনিময়ে
30,000 ছাত্র জনতার বিকলাঙ্গর বিনিময়ে যখন স্বৈরাচার পতন ঘটেছে, তখন আপনারা সেই রক্তের উপর পাড়া দিয়ে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের সরকার গঠন করেছেন। আর আপনারা এখন মজলুম বাদ দিয়ে আপনারা এখন স্বৈরাচার সাজার চেষ্টা করতেছেন, সেইটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না, মেনে নিতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তবু এই জাতি কোনোদিন আর স্বৈরাচারের শাসন মেনে নিতে পারবে না, মেনে নেবে না। এত রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনার নেতা ফিরে এসেছেন। আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আপনার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেসব মামলা থেকে আপনারা মুক্তি পেয়েছেন এবং আপনারা সরকার গঠন করেছেন। তাই আপনারা ভুলে যাবেন না যে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোনো দলকে নিষিদ্ধ করতে দেওয়া হবে। এই আশা আপনারা কখনোই করবেন না, এই আশা আপনারা ভুলে যাবেন। যদি আপনারা আর কোনো দলকে নিষিদ্ধ করতে যান, তাহলে এর পরিণাম কিন্তু খুব ভালো হবে না। বাংলাদেশ জামায়াত ইসলামকে স্বৈরাচার শেখ হাসিনাও নিষিদ্ধ করেছিল, কিন্তু তার ফল দেখেন শেখ হাসিনা আজ ভোগ করতেছে। আপনারা সেই একই ভুল করতে যাইবেন না। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো দলকে নিষিদ্ধ চাই না। আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামকে কেন নিষিদ্ধ করতে চান সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। আপনারা ছাত্র শিবিরের বিরুদ্ধে আপনাদের সেই সব আদু ভাই ছাত্র দলের নেতাদেরকে লেলিয়ে দিয়েছেন। আপনারা নিজেরা সংসদে দাঁড়িয়ে বিরোধী দল জামায়াতের পেছনে লেগেছেন এবং মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও জামায়াতের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে আপনারা কেন নিষিদ্ধ করতে চান সেটা আমরা দেশের মানুষ খুব ভালো করেই জানি। কারণ আপনার দলের মতো এই দলে কোনো চাঁদাবাজ নেই, আপনার দলের মতো দুর্নীতিবাজ এই জামায়াত ইসলামীতে নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। এই দল উচ্চ শিক্ষিতদের দ্বারা পরিচালিত হয়। আর এই দলের সংগঠন বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা পাড়া মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মী এমন সুশৃঙ্খল যে বাংলাদেশের মধ্যে বিরল একটি রাজনৈতিক দল। আর এই দল বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। এই দলের মতো বাংলাদেশে আর দ্বিতীয় কোনো দল নেই। আর এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভয়। এই দল দিনকে দিন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে, মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আর এই কারণেই আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে চান, বাংলাদেশ থেকে নির্মূল করতে চান। কিন্তু আপনাদের এই আশা কখনো পূরণ হবে না। বাংলাদেশের মানুষ আপনাদের এই আশাকে প্রতিহত করবে। ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.